আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে সঠিক নিয়মে ছবি তৈরি করতে হয় এবং প্রফেশনাল মানের ছবি তৈরি করার জন্য কিভাবে চ্যাটজিপিটিকে নির্দেশনা দিতে হয়। সেই সাথে আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে ছবি তৈরির বিষয়ে আপনাদের যত কনফিউশন আছে সেটা সমাধান করার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলে শুধুমাত্র কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস এবং আপডেট শেয়ার করা হয়। আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এবং আজকের সম্পূর্ণ টিউটোরিয়ালটি জুড়ে আমি চ্যাটজিপিটির ফ্রি ভার্সন ব্যবহার করেছি। আমরা যারা কম্পিউটারে চ্যাটজিপিটি ব্যবহার করি তাদের মাথায় একটা প্রশ্ন আসে, চ্যাটজিপিটি ব্রাউজারে ব্যবহার করব নাকি অ্যাপসে ব্যবহার করব। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে চ্যাটজিপিটি ব্রাউজারে ব্যবহার করার থেকে আপনি অ্যাপসে ব্যবহার করলে সেটার ফলাফল আরো দ্রুত আসে। এজন্য আমি সাজেস্ট করব আপনারা মাইক্রোসফট স্টোর থেকে চ্যাটজিপিটি ইনস্টল করে নেবেন। এটার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে সার্চ করবেন মাইক্রোসফট স্টোর এবং এখান থেকে সার্চ করব চ্যাটজিপিটি এবং এখান থেকে ইনস্টলে প্রেস করবেন এবং যে কোনো একটা জিমেইল দিয়ে চ্যাটজিপিটিতে লগ ইন করে নেবেন। যখন আমরা জিমেইল দিয়ে চ্যাটজিপিটিতে লগ ইন করবো তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আমরা যখন টুলস অপশনটিতে প্রেস করব তখন আমাদের সামনে এমন কিছু অপশন শো করবে। আজকের বিষয় যেহেতু ছবি তৈরি করা, এজন্য এখান থেকে সিলেক্ট করব ক্রিয়েট অ্যান্ড ইমেজ। এটাতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন শো করছে। এই অপশনগুলোর কি কাজ সেটা সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিতে চাই। প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ম্যাগাজিনের কাভার বা বইয়ের কাভার এই ধরনের যত ডিজাইন আছে সেগুলো করে নিতে পারবেন এবং দ্বিতীয় অপশনটির মাধ্যমে আপনি বার্থডে পার্টির ইনভিটেশন কার্ড এই ধরনের যত ডিজাইন আছে সেগুলো করে নিতে পারবেন। এই অপশনটির মাধ্যমে কিছু ফানি টাইপের ডিজাইন করে নিতে পারবেন। এটার মাধ্যমে রান্না রিলেটেড বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন। আপনি যদি কম্পিউটার ব্যবহার করে এই টিউটোরিয়ালটি ফলো করে থাকেন তাহলে এই অপশনগুলো আপনার কম্পিউটারেও দেখা যাবে। কিন্তু আপনি যখন মোবাইল ব্যবহার করে এই টিউটোরিয়ালটি ফলো করবেন তখন দেখবেন সেখানে অপশনগুলো একটু আলাদা আছে। এমনকি এই ভিডিওটা যদি আপনি কয়েক মাস পরে দেখেন তাহলে সম্ভাবনা আছে যে এই অপশনগুলো পরিবর্তন হয়ে আরো কিছু অ্যাড হবে, কারণ চ্যাটজিপিটি প্রতিনিয়ত আরো বেশি আপডেট করার চেষ্টা করছে। এজন্য আপনাকে আলাদা আলাদা অপশন দেখিয়ে আপনার মূল্যবান সময়কে নষ্ট করব না। আপনাকে একটা সহজ টিপস শেয়ার করি। সেটা হলো, যদি দেখেন এখানের অপশনগুলো পরিবর্তন হয়ে গেছে তখন এখানে যে অপশনগুলো আসবে সেটার একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এবং এস প্রেস করব এবং এখান থেকে এই অংশটুকুর একটা স্ক্রিনশট নিচ্ছি। এবার এই অপশনটি এখানে আপলোড করে দিব এবং এখানে আমি একটা প্রম্পট দিচ্ছি। এই অপশনটির মাধ্যমে কি ছবি তৈরি করা হয় সেটার একটা ডেমো দাও, যাতে আমার এই অপশনটি দিয়ে কি কাজ করা হয় সেটা বুঝতে সুবিধা হয়। আমি এই প্রম্পটটি দিয়ে একটা ছবি তৈরি করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা দিয়ে এই ধরনের ছবি আপনি খুব ভালোভাবে করে নিতে পারবেন। এই অপশনগুলো সিলেক্ট করার মাধ্যমে ছবি তৈরি করতে হবে বিষয়টা তেমন না। আপনি চাইলে এগুলো সিলেক্ট না করেও ছবি তৈরি করে নিতে পারবেন। চলুন আমরা এখন কোনো কিছু সিলেক্ট না করে একটা ছবি তৈরি করার চেষ্টা করি। তবে এই অপশনগুলোর মাধ্যমে আপনি নির্দিষ্ট সাইজের ছবি পাবেন। এর বাইরে আপনি যদি ছবি তৈরি করতে চান তাহলে অবশ্যই ছবির সাইজটা বলে দিবেন। না হলে একেকবার একেক সাইজের ছবি আসার সম্ভাবনা আছে। যেমন কখনো ভার্টিক্যাল ছবি আসবে, কখনো হরিজন্টাল ছবি আসবে। যদি ছবির সাইজটা মেনশন করে দেন তাহলে উল্টাপাল্টা সাইজের ছবি আসার সম্ভাবনা খুবই কম। যে কথা বলছিলাম, আমরা এখন একটা ছবি তৈরি করে নিব। তবে আপনি চাইলে ২ বা তার অধিক ছবি দিয়ে একটি ছবি তৈরি করে নিতে পারবেন। এখন যে ছবিটি তৈরি করব সেটা আমি ২ টা ছবি দিয়ে একটা ছবি তৈরি করার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন ২ টা ছবি। একটার নাম পারফিউম জেপিজি, আরেকটার নাম পোডিয়াম জেপিজি। এখন আপনার কম্পিউটারে যদি ডট জেপিজি এই ধরনের লেখাগুলো না আসে তাহলে বুঝে নিবেন আপনার কম্পিউটারে এক্সটেনশন অফ করা আছে। ডেসক্রিপশনে একটা ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেটার মাধ্যমে আপনার কম্পিউটারে থাকা এক্সটেনশন শো করিয়ে নিতে পারবেন। ওই ভিডিওতে আমি এক্সটেনশন কেন ব্যবহার করা উচিত সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যে কথা বলছিলাম, আমরা চ্যাটজিপিটির মধ্যে এই ছবিগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিচ্ছি এবং এই ছবিটি তৈরির জন্য একটা নির্দেশনা দিচ্ছি। পারফিউম ডট জেপিজি, এখানে যে পারফিউমের বোতলটি আছে শুধু সেই বোতলটি পোডিয়াম জেপিজি ছবিতে রাউন্ড শেপের যে মঞ্চটি আছে সেটার কোনো ধরনের পরিবর্তন না করে সেটার উপর বসিয়ে দাও এবং তুমি একজন প্রফেশনাল ডিজাইনারের মতো করে একটি রিয়েল ছবি তৈরি করে দাও এবং সেখানে প্রত্যেকটি ডিটেলস ফুটিয়ে তুলবে। পারফিউম এর গায়ে যে নাম সহ ডিজাইনটি আছে সেটা হুবহু সেম থাকবে, কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই।
এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি শো করছে। আমার এখানে যদিও বা সবগুলো লেখা সেম টু সেম আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে লেখাগুলো সেম টু সেম থাকে না। ভবিষ্যতে হয়তোবা এটা আপডেট হয়ে যাবে। এখন আমরা এই চশমাটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটা করার জন্য আমরা আমাদের ছবিটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চ্যাটজিপিটির মধ্যে ইম্পোর্ট করে নিব। আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে চাচ্ছি, যার কারণে সেভাবে আমি একটা প্রম্পট লিখব। আমাকে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দাও। ব্যাকগ্রাউন্ড হবে সাদা কালারের। সেখানে হুবহু এই চশমাটি থাকবে এবং এই চশমাটির একটা ন্যাচারাল শ্যাডো রাখবে, যাতে অনেকটা রিয়েল মনে হয় এবং এই চশমার প্রত্যেকটি ডিটেলস ফুটিয়ে তুলবে। তুমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ডিজাইনটি তৈরি করে দাও। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি এই দুইটি ছবির পার্থক্য একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো ডিজাইনের মধ্যে একটা তারতম্য রয়েছে এবং এখানের চশমাটি একটু ভাঙা মনে হচ্ছে গ্লাসটা। এটা ঠিক করা যায় কিনা সেটাই ট্রাই করব এবার। এজন্য আমরা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করব এবং মাউস দিয়ে এই অংশটুকু সিলেক্ট করে দিচ্ছি এবং নিচে একটি প্রম্পট লিখে দিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে এটা কন্ট্রোল মাইনাস প্রেস করে ছোট করে নিচ্ছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কি প্রম্পট দিয়েছি। আরেকটা কথা বলি, সেটা হলো আপনারা যেখানে সমস্যা বুঝবেন সেখানে মাউস দিয়ে সিলেক্ট করে একটা প্রম্পট লিখে দিবেন এবং যদি সিলেকশন কম বেশি হয়ে যায় তাহলে এই অপশনটি থেকে আনডু এবং এই অপশনটি থেকে রিডু করে নিতে পারবেন। অর্থাৎ এডিটিং এর জন্য আপনার এটার প্রয়োজন হতে পারে। আমরা এখানে নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নিয়েছি। এবার ইন্টার বাটনে প্রেস করব। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ছবিটি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, চ্যাটজিপিটি আমার কথা রাখলো না। এখন এজন্য আমাদের এক্সপেরিয়েন্স 50-50। কারণ প্রথমটাতে আমরা সফল হয়েছি, দ্বিতীয়টাতে আমাদের মন মতো কাস্টমাইজ করতে পারিনি। এখন চলে যাব আমরা মেইন টপিকসে, যেটার জন্য হয়তোবা আপনারা অপেক্ষায় আছেন। আমি এখানে থাম্বনেল ডিজাইন তৈরি করার জন্য মানুষের চোখ মুখের অবয়ব ব্যবহার করছি না। এখানে আমরা আমাদের লোগোটি বসিয়ে দিব। কারণ অনেকে আছে ইসলামিক মাইন্ডের, যারা আমার ভিডিওটি দেখবে তারা যেন হতাশ না হয়, এজন্য এভাবে করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাতে আঁকা একটি ছবি। প্রথমে আমরা হুবহু এই ছবিটি আপলোড করব এবং এখানে প্রম্পট হিসেবে লিখব, এই ছবিটি দিয়ে তুমি নতুন একটা রিয়েল ছবি তৈরি করে দাও। দেখি সে কি করে এবং আমরা দেখব সে আসলে কতটা বুদ্ধিমান, সে কি করে। আমার ধারণা এটাতে পারফেক্ট ইমেজ আসবে না। কারণ কি কালার চাচ্ছি সেটা আমরা উল্লেখ করে দেইনি। যার কারণে অতটা রিয়ালিস্টিক হবে না। তারপরেও আমরা অপেক্ষা করছি। আমাদের ছবিটি কমপ্লিট হয়ে গেছে। ছবিতে দেখতে পাচ্ছেন অনেকটাই পারফেক্ট বলা যায়। কারণ আমার ছবিটি আসলে যেভাবে তৈরি করেছি সেভাবেই সাদা কালো একটা ছবি সে তৈরি করে দিয়েছে। এবার আমরা শুধু একটা প্রম্পট লিখব। আমরা যদি এই ছবিটি ওপেন করি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ছবিটির যে প্রম্পটটা লিখেছি সেটা আমি বর্ণনা করছি। তো এই ছবিটিতে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটা হলো একটা রেড কালারের গ্রাফ এবং সেটা নিচের দিকে নেমে গেছে এবং তার আমাদের মেইন ক্যারেক্টারের ব্যাক থেকে এটা আবার উপরের দিকে গেছে গ্রাফটা এবং এই গ্রাফটির কালার হবে গ্রিন কালার এবং এটার কালার হবে রেড। আর এখানে আমি একটা শেপ রেখেছি যেখানে লেখা আছে জিরো ভিউ এবং একটা ডাউন অ্যারো এবং এখানে 1.2 মিলিয়ন ভিউজ, এটাতে আপ অ্যারো দিয়েছি। এখানে আমি একটা পার্টিশনের মাধ্যমে দুইটাকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করেছি এবং আমাদের ক্যারেক্টারের পেছনে যে রাউন্ড অংশটি, এটা হলো আমি একটা গ্লো তৈরি করেছি গ্রিন কালারের। সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডলারের চিহ্ন দিয়েছি আমি, অর্থাৎ এগুলো সবগুলো ডলারের বান্ডিল হবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি গ্রিড ব্যাকগ্রাউন্ড। এখন আমি যে কথাগুলো বললাম সেটা আমি খুব সহজ ভাষায়, এখানে সম্পূর্ণ লেখাটাই আছে, আমি এটা পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এটাকে কপি করে নিজেরা চেষ্টা করতে পারবেন। এখন আমি আবারও চ্যাট জিপিটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা আমাদের প্রম্পটটি লিখে ইন্টার বাটনে প্রেস করেছি এবং নিচে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমার কাছে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে। এখানে দেখতে পাচ্ছেন বডি ও হাত ক্রস করা স্পষ্ট দেখা যাচ্ছে এমন একটা ইমেজ দিন। এটা খুব গুরুত্বপূর্ণ।
এবং এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে আরেকটা প্রশ্ন করেছে, আপনার কাছে যদি গ্রাফের রেফারেন্স ইমেজ থাকে আপ ডাউন প্যাটার্ন অনুযায়ী তাহলে দিন। আমি তার মতো করে গ্রাফটি ডিজাইন করব। এখানে দেখতে পাচ্ছেন সে বারবার আমাকে বলছে কোন একটা রেফারেন্স ছবি দিতে। তো আমি এটা দিতে চাচ্ছি না। আমি আসলে দেখতে চাই যে শুধুমাত্র প্রম্পটের মাধ্যমে এটা কি কাজ করে। তো যার কারণে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। এখানে আমি লিখেছি, তুমি আমার নির্দেশনা অনুযায়ী একজন ক্রিয়েটিভ পার্সনের মতো করে ছবিটি তৈরি করে দাও। এখানে চ্যাটজিপিটি আরেকটি লেখা দিয়েছে এবং এখানে সে বলেছে যে তাকে একটা ছবি দেওয়া যেত তাহলে সে আরো ভালোভাবে ছবিটি তৈরি করে দিতে পারতো। তো সর্বশেষ আমি যেহেতু ছবিটি দিতে রাজি হইনি, তখন সে আমাকে বলছে, আপনি যদি বলেন হ্যাঁ শুরু করো, আমি সঙ্গে সঙ্গে তা করে দিচ্ছি। আপনি কি তৈরি? আমি লিখেছি হ্যাঁ শুরু করো। তখন সে আমাকে এই ছবিটি দিয়েছে। তো এই ছবিতে যথেষ্ট সমস্যা আছে। প্রথমত মাপটি ঠিক নেই। আমি যদিও বা মেনশন করে দিয়েছিলাম। তবে ভিউ এর যে কথাটা লিখেছিলাম সেটা কাটা পড়ে গেছে। তো এটা ছিল আমরা শুধুমাত্র প্রম্পটের মাধ্যমে যদি ছবি তৈরি করি তাহলে এমন একটা ইমেজ পেয়ে যাচ্ছি। এবার আমরা যেটা করব, ছবি এবং প্রম্পট ২ টাই একসাথে মিক্স করে আমরা নতুন একটা ছবি তৈরি করব। এখন এটা একবার ট্রাই করে দেখি। এখানে আরো বেশি অপশন আছে, কিন্তু এটার মাধ্যমে যেহেতু ম্যাগাজিন কাভার তৈরি করা হয়, সেটাও অনেকটা থাম্বনেল ডিজাইনের মতো। এজন্য আমরা এখান থেকে এই অপশন সিলেক্ট করছি। এখন আমরা এখান থেকে প্লাস আইকনে প্রেস করব। এখান থেকে অ্যাড ফটো অ্যান্ড ফাইলস এটাতে প্রেস করব এবং আমাদের যে ফোল্ডারে ফাইলটি আছে সেখান থেকে ওটাকে ওপেন করব। অথবা আপনি চাইলে আগের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চ্যাটজিপিটির মধ্যে যেকোনো ফাইল আপলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে গেছে। তবে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অযথাই লোড নিচ্ছে। এটাকে বন্ধ করার জন্য আমরা এখান থেকে এই আইকনে প্রেস করব। তাহলে এটা বন্ধ হয়ে যাবে এবং আমরা আমাদের প্রম্পটটি কপি করে নিয়েছিলাম এবং এখানে সেটা পেস্ট করে দিচ্ছি এবং এন্টার বাটনে প্রেস করছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি শো করছে। অনেকটা আমার দেওয়া প্রম্পটের সাথে অনেকটা মিলে গেছে। কিন্তু এটাতে যে সমস্যাটা আছে সেটা হলো ডান পাশে শেপের মধ্যে আমি বলেছিলাম একটা আপ অ্যারো দিতে। এখানে সেটা মিস করেছে এবং বাম পাশের শেপটি অনেক সাইডে চলে গেছে। মাঝে মাঝে শেপ তৈরি বা লেখার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। এজন্য আপনি যেটা করবেন সেটা হলো এখান থেকে শুধুমাত্র ডিজাইনটা তৈরি করে নিবেন এবং আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আলাদা করে টেক্সটগুলো এডিট করে নিবেন। তো আমরা এখন এটাকে ঠিক করার চেষ্টা করি প্রম্পটের মাধ্যমে। আমি এখানে যে প্রম্পটটি লিখেছি সেটা হলো ডান পাশে এবং বাম পাশে যে শেপটি দেখা যাচ্ছে এবং শেপ দুইটির উপরে যে ইংরেজি লেখাগুলো আছে সেগুলো মুছে দিতে বলেছি এবং অন্যান্য সবগুলো ডিজাইন সেম রাখার জন্য নির্দেশ দিয়েছি। এবার এখান থেকে আমরা এন্টার বাটনে প্রেস করব। আমাদের এখানে যে ছবিটি এসেছে এই ছবিটিতেও সমস্যা আছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের শেষে যে আপ অ্যারোর কথা বলেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করা হয়নি। ব্রাইটনেস একটু কম আছে। এটা ঠিক করার জন্য আমি আরো একটা প্রম্পট দিব এবং এটাই হয়তোবা আমার লাস্ট চান্স, কারণ আপনি একসাথে ৩ টা ছবি তৈরি করতে পারবেন। পরবর্তী ছবি তৈরি করার জন্য আপনাকে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। সময়টা আসলে ২৪ ঘন্টাও হতে পারে বা তার কিছু কমও হতে পারে। এজন্য আমাদের চেষ্টা থাকবে এই প্রম্পটের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করে নেওয়া। এজন্য আমি এখানে একটা নির্দেশনা দিয়েছি। আপনাদের প্রম্পট নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি সবগুলো প্রম্পট ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেটার মাধ্যমে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কাছে জিনিসটা আরো বেশি ইজি হয়ে যাবে। তবে যে কথা বলছিলাম, আমরা এই ছবিটি ঠিক করে নেওয়ার জন্য যে প্রম্পটটি লিখেছি সেটা হলো ছবির ব্রাইটনেস একটু বাড়িয়ে দিতে বলেছি এবং ডান পাশের গ্রিন কালারের যে একটা অ্যারো আছে সেটার লাস্টে একটা আপ অ্যারো চিহ্ন বসানোর চেষ্টা করেছি এবং আরো কিছু নির্দেশনা দিয়েছি। এবার এখান থেকে আমরা এখন এন্টার বাটনে প্রেস করতে পারি অথবা এখানে যে আপ অ্যারো চিহ্নটি আছে এটার উপর মাউস ক্লিক করতে পারি।
তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু বলা যায় যে মোটামুটি পারফেক্টই হয়েছে। এটাকে আরো বেশি পারফেক্ট করার জন্য আমরা ফটোশপের জাস্ট হালকা কয়েকটা জিনিস শিখবো। এই ছবিটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে এই অপশনে প্রেস করব এবং এটা আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এই পর্যায়ে এসে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর পিসি রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা আমাদের ফটোশপটি ওপেন করে নিয়েছি। এখান থেকে প্রেস করব নিউ ফাইল এবং আমরা যেহেতু ইউটিউবের জন্য একটা থাম্বনেইল তৈরি করছি, এজন্য আমরা এই অপশনটি সিলেক্ট করে নিব 1920x1080। তো এখান থেকে ক্রিয়েটে প্রেস করব। এবার আমরা আমাদের কম্পিউটারে থাকা এই ছবিটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। যার কারণে আমি এটার উপর প্রেস করছি, মাউস চেপে ধরে ফটোশপের মধ্যে এনে ছেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের চ্যাট জিপিটি থেকে তৈরি করা ছবিটির মাপটা অনেক ছোট আছে ইউটিউব থাম্বনেইল এর তুলনায়। যার কারণে আমরা আমাদের কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটাকে বড় করে নিচ্ছি। শিফট প্রেস করে বড় করে নিলে হয় কি যে কোনো সাইড থেকে সমানভাবে বড় করা যায়। এবার এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে টিক মার্কে প্রেস করব। এখন আমরা দুই সাইডে দুইটা শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল এটা সিলেক্ট করে নিব এবং এখানে আমি একটা শেপ তৈরি করব। এটাকে আরেকটু বড় করে দিই। এবার যদি আমরা এই শেপ লেয়ারটিকে চারপাশে একটু রাউন্ড কর্নারে পরিবর্তন করতে চাই তাহলে এই অপশনটিতে প্রেস করব, করে নিচের দিকে একটু টান দিব এবং আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে এই মাপটা। এবং এই যে লেয়ারটি এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব যাতে করে দুইটা শেপ একই সাইজের হয়। এজন্য আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে এবং আমরা মুভ টুলে এটাতে প্রেস করব। করার পর আমরা আমাদের শেপটিকে এখানে নিয়ে আসবো এমন একটা পজিশনে। তো আমাদের শেপ তৈরি কিন্তু কমপ্লিট। এখন আমরা একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা টিতে প্রেস করব এবং এখান থেকে আমরা আমাদের লেখাটি তৈরি করে নিব। আমরা এখানে লিখব ভিউ। এখন এই লেখাটা তো অনেক বড় হয়ে গেছে। এটাকে ছোট করে নিব। যার কারণে আমি এই অপশনটির উপর ট্রিপল ক্লিক করলাম, অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কন্ট্রোল এবং এন্টার বাটনে প্রেস করব এবং এখান থেকে যে ক্যারেক্টার অপশনটি, এখান থেকে আমরা চাইলে আমাদের ফন্ট সিলেক্ট করে দিতে পারি। তো আমি ফন্ট সিলেক্ট করতে চাচ্ছি না। এটার উপর কন্ট্রোল এন্টার প্রেস করব এবং আমরা আমাদের এই ফন্টটি ছোট করে নিব। I think এটা ঠিক আছে। কারণ আমরা এখানে আরেকটা অপশন এড করব। এখন আমরা এখানে একটা ডাউন অ্যারো এড করব। ডাউন অ্যারো আমার আগে থেকে ডাউনলোড করা আছে। যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি এটাকে নিয়ে ফটোশপের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি এই অ্যারোটি নিচের দিকে থাকবে। যার কারণে আমি আমাদের মাউসের আইকনটা এখানে আনলে দেখতে পাচ্ছেন মাউসের আইকনটি পরিবর্তন হয়ে গেছে। এটাকে আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করে জাস্ট একটু ঘুরিয়ে দিই 90 ডিগ্রি, তাহলে এটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। এবার এটাকে আমরা অল্ট প্রেস করে ছোট করে নিব। এই যে অ্যারোটা এটাকে আমরা রাউন্ড শেপে পরিবর্তন করব। যার কারণে আমরা এই অপশনটিতে চেপে ধরে রাখবো। তখন আমাদের সামনে আরো কিছু অপশন শো করবে। আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে নিব এবং আমরা এখান থেকে শিফট প্রেস করে সমানভাবে একটা রাউন্ড তৈরি করব। তো এটা দেখতে পাচ্ছেন এক সাইডে বেশি হয়ে গেছে, এক সাইডে কম। যার কারণে আমি লেফট অ্যারো প্রেস করে এটাকে সুবিধা মতন করে নিচ্ছি এবং আপ অ্যারো প্রেস করছি যাতে কিনা নিচে থেকে একটু জায়গা থাকে। এখন আমরা যেটা করব কন্ট্রোল শিফট এবং আই প্রেস করব। তখন আমাদের এই ইমেজটির বাইরের সাইড সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা ডি তে প্রেস করি তাহলে কিন্তু এটা ডিলিট হবে না। কারণ এই লেয়ারের পাশে দেখুন ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে রাস্টারাইজ করে নিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই আইকনটি আর দেখা যাচ্ছে না। এখন যদি আমরা ডিলিট বাটনে প্রেস করি তাহলে আমাদের শেপটি কিন্তু রাউন্ড শেপের হয়ে যাচ্ছে এবং এই চারপাশে যে সিলেকশনটি আছে সেটা আমরা কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করে নিব। এবার আমরা মুভ টুলে প্রেস করব, অল্ট চেপে ধরার মাধ্যমে ছোট করে নিব। আই থিংক এটা ঠিক আছে। এটাকে আমি এই পজিশনে রেখে দিচ্ছি এবং আমরা আমাদের ক্যারেক্টারের এখানে লোগোটি বসাবো। এজন্য আমি লোগোর উপর প্রেস করছি এবং ফটোশপের উপর এনে এখানে ছেড়ে দিচ্ছি এবং অল্ট প্রেস করে ছোট করে নিব।
তো অনেক ছোট হয়ে গেছে। এটা আমি আবারও অল্ট প্রেস করে বড় করে ধরব। তো আমার মনে হচ্ছে এই শেপটা ঠিক আছে এবং এখান থেকে টিক মার্কে প্রেস করব। এবং আপনাদের যদি কখনো প্রয়োজন পড়ে যে আমরা এই নিচের যে শেপটা এটাকে আরেকটু বড় করে নিব, তাহলে যেটা করব সেটা হলো আমাদের এই শেপটিতে সিলেক্ট করব। তখন যদি আমরা চাই এই শেপটি বড় করে নিতে পারি, আবার ছোট করে নিতে পারি। যদি অল্ট চেপে বড় করি তাহলে সমানভাবে ৪ সাইড থেকে বড় হবে এবং যদি আমরা শিফট চেপে বড় করি তাহলে কিন্তু যেকোনো একদিক থেকে বড় করা যাবে। আমরা চাইলে উপরে বা নিচে যেকোনোভাবে এটাকে বড় করে নিতে পারি। তো এই গেল একটা অপশন এবং এখানে আমরা আমাদের পছন্দমতো আরেকটা অপশন তৈরি করে নিব। যেহেতু সিস্টেম একই, সেহেতু আমি এটা দেখাচ্ছি না। এটা আপনারা আপনাদের পছন্দমতো করে নিবেন। আর এটা প্র্যাকটিস করবেন। আমি যেহেতু একটা দেখিয়েছি, হুবহু সেম ভাবে আপনারা আরেকটি শেপ তৈরি করে নিবেন। যদি কোনো শেপ তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন, যেমন আমি এই টুলসটি সিলেক্ট করছি। করার পর এই টুলসের মাধ্যমে যদি আমাদের কাজটি ঠিকঠাকভাবে না হয়, তাহলে এখানে এই যে অ্যারোটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা মাউসের রাইট বাটনে প্রেস করব। তখন দেখতে পাচ্ছেন রিসেট অল টুলস। যদি আমরা রিসেট অল টুলস দেই, তাহলে সবকিছু আমার মতো হয়ে যাবে। এবং আপনি যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা খুব দ্রুত আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। যদি কিনা আপনারা ১০০ লাইক কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ এর থেকেও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন।